নমস্কার। এখন আমি আপনাদের সামনে সিংহ রাশির রাশিফল নিয়ে একটু আলোচনা করি। এই আগস্ট মাসে সিংহ রাশির রাশিফলের মধ্যে 15 দিন কিন্তু আগস্ট মাস ভাদ্র মাসের পাবে 15 দিন। অতএব আগস্ট মাসে সিংহ রাশিতে স্বয়ং রবি থাকেন। সূর্যদেবের অবস্থানের ফলে এইখানে আপনাদের অবশ্যই আপনি ভগবান সূর্যদেবের কাছ থেকে অনেক সাহায্য পেতে পারেন। কারণ সিংহ রাশি প্রথমত আগস্ট মাস সিংহ রাশির মানুষদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে মন্দ। কারণ আলোচনা করব, ভালোগুলো যেমন নিয়ে আলোচনা করছি তেমনি খারাপটা নিয়েও অবশ্যই বলবো। কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটাও বলবো, কিন্তু আর বলবো আগস্ট মাসের জন্য সিংহ রাশির বিশেষ প্রতিকার কী উপায় করলে সিংহ রাশির মানুষদের আগস্ট মাস আরও একটু ভালো কাটবে। আগস্ট মাস আপনার জন্য মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তবে এর মধ্যে আপনি কিছু বড় ইচ্ছা পূরণের খুশির অঙ্গীকার হবেন এবং আপনি খুশি হবেন আপনার কাজ সম্পূর্ণ করতে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনি উত্থান পতনের অবস্থায় যাচ্ছেন, কিন্তু তাই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং আপনার খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দিতে হবে। কারণ আপনার রাশিগত দিক থেকে কিন্তু অষ্টমে অবস্থান করছেন স্বয়ং রাহু। অতএব আপনাকে যেমন নানান রকমভাবে খাদ্যের দিক থেকে আপনার স্বাদের পরিবর্তন ঘটাতে চেষ্টা করবে রাহু, তেমনি শারীরিক দিক থেকেও কিন্তু আপনার অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। খাদ্যাভ্যাসের দিকে অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে। এর কারণে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন অহেতুকভাবে। আর্থিকভাবে এই মাসটি মধ্যপন্থা অবলম্বন করবে আপনার, কারণ আপনার আয় কিন্তু নিয়মিত হবে। তবে এটি খুব বেশি নাও হতে পারে, তবে ব্যয়ের তুলনায় দুর্বল হতে পারে আয়, যার কারণে আপনাকে আর্থিকভাবে কিছুটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তে হতে পারে। অতএব মাসের শুরু থেকেই আপনার ব্যয়কে আপনাকেই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। যতদূর আপনার কর্মজীবন উদ্বিগ্ন, এতে কোনো বড় সমস্যা আছে বলে আমার মনে হয় না। কর্মরত ব্যক্তিরা তাদের কাজে ভালো পরিবর্তন পেতে পারেন। চরম আবেগে কাউকে কিছু বলা এড়িয়ে চলুন, কারণ এটা করলে আপনার অনেক উপকার হবে। কারণ আপনাকে আবেগ আষ্টে পৃষ্ঠে বেঁধে দেবে। যারা ব্যবসা করছেন তাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, কিন্তু ব্যবসার পথে ব্যবসায়িক চ্যালেঞ্জ আসতে পারে যে কোনো সময়, এবং কিছু শ্রম সংক্রান্ত সমস্যাও যোগ দিতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার অনুকূল ফলাফল অবশ্যই পেতে পারে এবং আপনার প্রচেষ্টা আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে। এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনের পূর্ণ হতে চলেছে। তবুও আপনার হৃদয়ে কিন্তু ভালোবাসা থাকবে, যাতে আপনি আপনার সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন। বিবাহিতদের প্রেমের পাশাপাশি কিছু পারিবারিক চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে পারে, যার দিকে মনোযোগ দিয়ে আপনি আপনার সম্পর্ককে সুন্দর করতে পারেন। এই মাসে আপনার কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল হতে পারে। তাই আপনি যদি বিদেশ যেতে চান তবে
চেষ্টা করে যান এবং আপনি কিন্তু সফল হতে পারেন। আপনার সিংহ রাশির নবম ঘর ধর্ম এবং ভাগ্য, সেই ঘরে কিন্তু রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে, দ্বাদশ দৃষ্টি। অতএব কে বলতে পারে আপনি বিদেশ যেতে আপনাকে রাহু সাহায্য করবে না? অতএব বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, চেষ্টা করুন। ভাদ্র মাস কি প্রতিকার করবেন ভাবছেন না? যারা একটু বেশি ফলের গতি আপনাভাবে নেবার চেষ্টা করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, এই ভাদ্র মাসটা কিন্তু সম্পূর্ণরূপে স্বয়ং সূর্যদেবের মাস। তো সেই হিসেবে প্রত্যহ সকালবেলায় ঘুম থেকে উঠে চেষ্টা করুন একটি তাম্রপাত্র নিতে, তাতে গন্ধযুক্ত জল নিন, তার মধ্যে একটু কৃষ্ণ তিল দিন, তার মধ্যে চেষ্টা করুন একটু জপ দিতে, একটু রক্তচন্দন দেবেন, দিয়ে একটি রক্তপুষ্প দিয়ে সূর্যার্ঘ করুন। কারণ যাদের ভাদ্র মাসে জন্ম তারা তো শুভফল পাবেনি, আর যাদের রবি জন্মগত নিচস্থ আছেন তারাও কিন্তু অবশ্যই ভালো ফল পেতে চলেছেন। কারণ ভাদ্র মাস স্বয়ং সূর্যদেবের মাস। আর তার সঙ্গে ভগবান শঙ্করেরও পুজো করতে ভুলবেন না। সাদা বস্ত্র পরিধান করে দেবাদিদেবের পুজো করুন এবং অবশ্যই সাদা বাতাসা শিবলিঙ্গের উপর প্রদান করুন, তাতে আপনার অবশ্যই সুফল আপনি পাবেন।